রাত তখন প্রায় 12টা। শহরের কোলাহল থেমে গেছে অনেক আগেই। রায়হান ধীরে ধীরে হেঁটে যাচ্ছে পুরনো রেল স্টেশনের পাশের রাস্তা দিয়ে। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। একজন মেয়ে বসে আছে প্ল্যাটফর্মে, পরনে সাদা শাড়ি, মাথা নিচু, চুল এলোমেলো। রায়হান একটু এগিয়ে গিয়ে বলল, আপনি এখানে একা বসে আছেন কেন এত রাত? মেয়েটি মুখ তুলে তাকালো, চোখে কান্না, ঠোঁটে এক ম্লান হাসি। আমি কাউকে অপেক্ষা করছি। কাকে? রায়হান কৌতূহলী। ওকে, যে কথা দিয়েছিল ফিরে আসবে, আজ থেকে ঠিক 10 বছর আগে। রায়হান একটু কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, কে আপনি? মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমার নাম ছিল মায়া। 2015 সালের 14 জুন আমি আর রাহুল এখানেই দেখা করতাম। ও বলেছিল পড়াশোনা শেষ করে ফিরে আসবে। আমি অপেক্ষা করতাম প্রতিদিন, কিন্তু একদিন খবর এলো ট্রেন দুর্ঘটনায় রাহুল মারা গেছে। আমি সহ্য করতে পারিনি। তার গলা কেঁপে উঠল। আমি নিজেও সেদিন এই রেল লাইনে ঝাঁপ দিয়েছিলাম। রায়হানের পা হিম হয়ে গেল, ঠান্ডা বাতাসে যেন শিরদাঁড়া কেঁপে উঠল। মায়া আবার বলল, কিন্তু জানো, মরে গিয়েও আমি প্রতিদিন এখানে এসে বসি। যদিও ফিরে আসে, যদি আবার একবার দেখা হয়। তার চোখে তখনও জল, কণ্ঠে প্রেম আর বেদনার মিশেল। রায়হান ধীরে ধীরে পিছনে সরে গেল। মেয়েটি তাকিয়ে থাকল দূরে অন্ধকার ট্র্যাকের দিকে, যেন এখনও কারো ফিরে আসার অপেক্ষায়।